প্রিয় ভিউয়ার্স, আমি বনমান্দার বিলের যে মৎস্য চাষের কথা প্রায় বলে থাকি বা ভিডিও দিয়ে থাকি, সেই মৎস্য ঘেরের যে মাছ কেমন হয়, কেমন সাইজ হয়, সেই মাছের সাইজটা এখন একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের সম্মানিত জেলে ভাই বাবাজিরা আছেন, ওনারা কি মাছ ধরছেন, কত বড় মাছ সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো সোহেল, কি মাছ ধরছো আজকের ভেড়ি থেকে? আজকে ধরছি সিলভার মাছ, তেলাপিয়া, কাতলা, রুই, বিভিন্ন ধরনের মাছ। বিভিন্ন ধরনের মাছ। এটা কি মাছ? এটা হচ্ছে সিলভার কাপ। এ ওজন কত হবে? এটা 2 কেজি 300 আছে। 2 কেজি 300? 2 কেজি 300। কোন ঘেরের থেকে ধরা এটা? এটা হচ্ছে আমাদের সিঙ্গারা ঘেরে, ওই সিঙ্গারার ঘের, বনমান্দার বিলের ওই যে সিঙ্গারার ঘের। জি জি। আচ্ছা, তো একটু ভালো করে ধরো, দর্শকদের একটু ভালো করে দেখাও। দর্শকরা তো এইসব মাছ খেতে পারবে না। দর্শকরাই তো খায়, দর্শকরা এই মাছ খেতে পারবে না। তারা ওই যে আড়ত থেকে বাজার থেকে কিনে খাবে, দেখবে আর কিনে খাবে। আচ্ছা, তো এই মাছ এত বড় হওয়ার কিভাবে বড় হয় এই মাছটা? মাছের মানে পরিমাণে আর কি খাদ্য দিতে হবে। খাদ্য দিতে হবে নিয়মিত, বিভিন্ন ধরনের খাদ্য দিলে এত বড় বড় মাছ হয়। সার দিতে হবে, খোল দিতে হবে। আচ্ছা, এর থেকে কি বড় মাছ এই বনমান্দার বিলে ঘেরে আছে? কত আছে বড়? হ্যাঁ, 16 কেজি 17 কেজি পর্যন্ত ধরছি আমরা। কি মাছ সেটা? এটা যে বিলাট কাপ। বিলাট কাপ? বিলাট কাপ তো অনেক রঙের যে মাছটা, কালো রঙের বড় যে মাছটা হয়। তো এখানে কত কেজি মাছ হতে পারে? এখানে 18.5 কেজি। 18.5 কেজি? 8 পিস মাছ। আচ্ছা আচ্ছা, তো এগুলো কি তোমরা খাবার জন্য নিলে না বিক্রির জন্য? খাওয়ার জন্য। খাওয়ার জন্য। আচ্ছা, এই মেঘা, তোমরা যে মাছ ধরছো, ওই মাছ ধরতে কেমন লাগে তোমাদের এই শীতের সকালে, বলো তো একটু। সেই ঠান্ডা, সেই ভালো লাগে। খুব ভালো লাগে। শীতটা এখন কেমন? এখন কোন শীত? এখন শীত নেই না? এখন কোন শীত নেই। আচ্ছা আচ্ছা। তা কালু, কি অবস্থা? মাছ টাছ কি সুন্দরভাবে লালন পালন হচ্ছে, বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে ভাই, মাছের দাম খুব কম। মাছের দাম কম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। খুব কাকার হাড়িতে কি কাকা? খালি খালি হাড়িতে খালি? মাছ ধরার পরে শুধু খালি হাড়ি যাচ্ছে? এই জাগো, কি অবস্থা তোমার? এই যে ভালো দাদা। হ্যাঁ, ঠিক আছে, যাও যাও যাও। সম্মানিত ভিউয়ার্স, দেখছিলেন সম্মানিত জেলে ভাই বাবাজিরা, তারা এই শীতের সকালে এই যে মৎস্য ঘের, সেই ঘেরে প্রতিনিয়ত তারা মাছ ধরে থাকেন। সামনে দেখছেন জালের স্তূপ, যে জাল দিয়ে ঘেরে মাছ ধরা হয় সেটি রাখা হয়েছে। আর সামনে যতদূর চোখ যায় এই ধরনের মৎস্য ঘের দৃশ্যমান এই বনমান্দার বিলে। এই ঘেরের চারিপাশ দিয়েই যে গ্রাম আছে, দড়িদুর্গাপুর, বনমান্দার, গোকর্ণ, বালিয়া, কানাইনগর, রাধানগর, এই যে অঞ্চলের মাঝখানে অনেক ভেড়ি, তার সাইড দিয়ে কিন্তু আবার ধানের জমিও রয়েছে। ঠিক এই একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, এই ঘেরের গাবির পাশেই যে ইরিবড় মরশুমের আবাদি জমি, সেটি প্রস্তুত হচ্ছে। মোটর চলছে, সেচ কার্য চলছে, পাশাপাশি পাওয়ার টিলার দিয়ে জমি চাষের জন্য প্রস্তুত হচ্ছে। আবার সেই চাষের জমি প্রস্তুত হয়ে গেলে কিন্তু ধানের যে চারা পাতো, সেটি কিন্তু জমিতে রোপণ করা হচ্ছে। এই দৃষ্টিনন্দন দৃশ্যটি কিন্তু এই মরশুম এলেই দেখা যায়। ইরিবড় এবং আউশ আমন যে মরশুম, সেই মরশুম এলেই কিন্তু এটি দৃশ্যমান হয়। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বরাবরের মতো সাথেই যুক্ত থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।